আচ্ছা, নিউটনস লস অফ গ্র্যাভিটেশন। তো দেখো গ্র্যাভিটেশন মানে কি, গ্র্যাভিটেশনের আমরা যখন দেখলাম গ্র্যাভিটেশন আর গ্র্যাভিটি প্রথম দিকে, তো গ্র্যাভিটেশন আমরা বলেছিলাম যে প্রত্যেকটা অবজেক্ট আর প্রত্যেকটা অবজেক্টে আর একটা অবজেক্টকে অ্যাট্রাক্ট করছে ফোর্স অফ গ্র্যাভিটেশন দ্বারা, রাইট। এবার সেটাকে যখন আমি মেজার করতে যাব, মানে এই ফোর্সটাকে যখন আমি মেজার করতে যাবো, তখন আমার নিউটনস ল ইউজ করতে হবে, ঠিক আছে। তো নিউটনস ল কীভাবে মেজার করছে একটা গ্র্যাভিটেশনাল ফোর্সকে? ধরো দুটো অবজেক্ট আছে, একটা হচ্ছে m1 অবজেক্ট, একটা অবজেক্ট ফার্স্ট অবজেক্ট যার মাস m1, আর একটা অবজেক্ট সেকেন্ড অবজেক্ট যার মাস m2। আর এই দুটো ধরো পয়েন্ট অবজেক্ট কি বলছি, এই দুটো কি অবজেক্ট? পয়েন্ট অবজেক্ট। এদের মধ্যে কি আছে? এদের মধ্যে স্ফেরিক্যাল সিমেট্রি আছে। সিমেট্রি আছে, এই দুটো কন্ডিশন হোল্ড করে এরা, ঠিক আছে। তাহলে দেখো দুটো পয়েন্ট অবজেক্ট আছে যাদের স্ফেরিক্যাল সিমেট্রি আছে, ঠিক আছে। তাদের সেন্টার অফ মাসের কানেক্টেড যে লাইনটা, তাদের মধ্যেকার ডিস্টেন্সটা হচ্ছে আর। এই আর ডিস্টেন্সে যদি থাকে, তাহলে নিউটন বলছে যে এদের মধ্যে যে ক্রিয়াশীল মানে অ্যাট্রাক্টিং ফোর্সটা F will be proportional to m1 into m2 when r is constant। যদি আমি এদের মধ্যেকার ডিস্টেন্সটাকে ফিক্স করে দিই, তাহলে এদের মাসের প্রোডাক্টের সাথে অ্যাট্রাক্টিং ফোর্সটা কীভাবে আছে? এর অ্যাট্রাক্টিং ফোর্স এদিকে কাজ করছে, আর এর অ্যাট্রাক্টিং ফোর্স এদিকে কাজ করছে। মানে কি, এই অবজেক্টটাকে এদিকে টানছে, এই অবজেক্টটাকে এদিকে টানছে, ঠিক আছে। তাহলে সেটা এফ হয়ে যাবে m1 m2 প্রোডাক্টের সঙ্গে প্রপোর্শনাল যখন আর কনস্ট্যান্ট হচ্ছে। আর একটা বলছে এফ প্রপোর্শনাল টু 1/r² when m1 and m2 আর কনস্ট্যান্ট, রাইট। তো এই দুটো যখন ভ্যারি করবে, যখন আমি দেখব m1ও ভ্যারি করছে, m2ও ভ্যারি করছে, আরও ভ্যারি করছে, তখন আমি লিখতে পারি এফ প্রপোর্শনাল টু m1 m2/r², যেখান থেকে আমাকে একটা কনস্ট্যান্ট নিয়ে আসতে হবে। এফ ইকুয়ালস টু g ইন্টু m1 ইন্টু m2/r², ঠিক আছে। এই g এটা হচ্ছে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, এটা হচ্ছে তোমার গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট হলো। তো এইটা হচ্ছে আমাদের নিউটনস লস অফ গ্র্যাভিটেশন নর্মাল ফর্মে, ঠিক আছে। এইটাকে আমরা সিজিএস বা এসআইতে আমরা যে কোনো ফর্মে লিখতে পারি। তো এবার দেখো এই জি গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, এটা একটা নতুন একটা টার্ম পেলাম। এবার এই টার্মটা সম্বন্ধে আমাদের একটু জানতে হবে। দেখো যদি মাসগুলোকে 1 করে দাও, মানে যদি ইউনিট মাস নাও, আর যদি ডিস্টেন্স বিটুইন দোজ ইউনিট মাস ইজ ইউনিট অলসো হয়, তখন দেখবে তাদের যে মধ্যে যে ফোর্স অফ গ্র্যাভিটেশনটা আছে, ভ্যালুটা সেটা কাকে রিপ্রেজেন্ট করবে? সেটা গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টকে রিপ্রেজেন্ট করবে। বুঝতে পারলে? মানে আমি এটা বলতে চাইছি, যদি ধরে নাও যে m1 ইকুয়ালস টু m2 ইকুয়ালস টু 1, মানে কি, তুমি ইউনিট মাস নিচ্ছ, আর এই ইউনিট মাস দুটোর মধ্যেকার ডিস্টেন্সটা যদি ইউনিট হয়, তাহলে ভ্যালু অফ এফ উইল বি ইকুয়ালস টু ভ্যালু অফ জি, নট সেম, ঠিক আছে। নট সেম ইন দ্য সেন্স, আমি যদি বলি ইকুইভ্যালেন্স আর ইকুয়ালের মধ্যে ফারাকটা কি? ধরো আমি 10 টাকায় 3টে ইউজ অ্যান্ড থ্রো পেন কিনতে পারছি, ঠিক আছে। তাহলে 3টে ইউজ অ্যান্ড থ্রো পেন ইজ ইকুইভ্যালেন্স টু 10 টাকা, কিন্তু 3টে ইউজ অ্যান্ড থ্রো পেন মানেই 10 টাকা না, মানে 10 টাকা ইজ আলাদা সেন্স, আর 3টে ইউজ অ্যান্ড থ্রো পেন ইজ আলাদা সেন্স। কিন্তু দুটোর ভ্যালুয়েশন যদি করো, ভ্যালুয়েশন দুটো সেম হচ্ছে প্রেজেন্স মার্কেটে। বোঝা গেল? তাহলে ইকুইভ্যালেন্স মানে দুটোর ভ্যালুয়েশনটা সেম বাট নট ইকুয়াল। তাহলে এই দুটো এফ আর জি ইকুয়াল না, একটা কনস্ট্যান্ট আর একটা ফোর্স ইকুয়াল না, কিন্তু এই দুটোর ভ্যালু সেম হবে ইন দিস কন্ডিশন। বোঝা গেল? তাহলে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট হলো এখানে। আমি এবার গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট নিয়ে আমাদের কিছু জিনিস জেনে নিতে হবে এক্সট্রা। আমি জাস্ট এই দুটো জিনিস নোট ডাউন করে নেবে, আমি এটা পরে আবার বলছি। হ্যাঁ, আমি জানি অনেকের মধ্যে প্রশ্ন আসতে পারে যে শুধু কি স্ফেরিক্যাল সিমেট্রি হলেই হবে?
স্ফেরিক্যাল সিমেট্রি হোল্ড না করলে হবে না, পরে বলছি, ঠিক আছে। তাহলে দেখো গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট ক্যাপিটাল জি, তুমি যদি এই এক্সপ্রেশন থেকে দেখে নাও ক্যাপিটাল জি এর ভ্যালু বেরিয়ে যাচ্ছে এফ ইন্টু আর স্কোয়ার বাই m1 ইন্টু m2, রাইট? ঠিক লিখলাম তো? হ্যাঁ। তো দেখো এখান থেকে তুমি জি এর ইউনিট পেয়ে যাবে। কি হচ্ছে দেখো, নিউটন মিটার স্কোয়ার বাই কেজি স্কোয়ার, তাহলে নিউটন কেজি টু দি পাওয়ার -2 মিটার স্কোয়ার, ঠিক আছে। আর একটা কী হয়ে যাবে, ডাইন গ্রাম টু দি পাওয়ার -2 সেন্টিমিটার স্কোয়ার। তো এরকমভাবে আমি জি এর ইউনিট পেয়ে যেতে পারি। জি এর আমরা ডাইমেনশনাল ফর্মুলাও পেয়ে যেতে পারি, ঠিক আছে। জি এর ডাইমেনশনাল ফর্মুলাও পেতে পারি। দেখো ডাইমেনশনাল ফর্মুলা অফ জি কী হতে পারে, ফোর্সের ডাইমেনশন এম এল টি টু দি পাওয়ার -2 ইন্টু আর মানে ডিস্টেন্সের ডাইমেনশন L2 হোল ডিভাইডেড বাই m ইন্টু এম মানে কি m স্কোয়ার। তাহলে দেখো এটা হয়ে যাচ্ছে, নিচে m হয়ে যাচ্ছে একটা সিঙ্গেল, তাহলে দেখো হয়ে যাচ্ছে m টু দি পাওয়ার -1 L ইন্টু L স্কোয়ার, দ্যাট মিনস L কিউব টি টু দি পাওয়ার -2। তাহলে এইটা থেকেও কিন্তু তুমি ইউনিট লিখতে পারো। এটার থেকেও আমরা কী কী ইউনিট লিখতে পারি, দেখো এটার থেকে আমরা ইউনিট লিখতে পারি এম মানে মাস মানে কি কেজি টু দি পাওয়ার -1 মিটার কিউব সেকেন্ড টু দি পাওয়ার -2, এটা হচ্ছে ইন এসআই। আর সিজিএসে হচ্ছে তোমার গ্রাম টু দি পাওয়ার -1 সেন্টিমিটার কিউব ইন্টু সেকেন্ড টু দি পাওয়ার -2 ইন সিজিএস, রাইট? এবার দেখো এই জি এর ভ্যালু আছে, ক্যাপিটাল জি এর একটা ভ্যালু আছে, এটা একটা ইউনিভার্সাল কনস্ট্যান্ট। জি ইজ এ ইউনিভার্সাল কনস্ট্যান্ট। G is a universal constant, universal gravitational constant। মানে এইটা শুধুমাত্র আর্থের ওপর দাঁড়িয়ে আমি ইউজ করতে পারবো এরকম না, আমরা ইউনিভার্সের যে কোনো অবজেক্টের ওপর এটাকে ইউজ করতে পারবো জিটাকে, ঠিক আছে। তো আপাতত এতটুকুই দেখো জানো। এবার দেখো দ্য ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, তো জি এর ভ্যালু আমাদের বিজ্ঞানীরা নির্ণয় করে নিয়েছেন কত না 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার -11, এটা হচ্ছে তোমার এসআই ইউনিট, ইন এসআই ইউনিট। এসআই ইউনিট মানে কি, এটা কেজি টু দি পাওয়ার -1 মিটার কিউব এস টু দি পাওয়ার সেকেন্ড টু দি পাওয়ার -2, আর 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার -8 এত সিজিএস ইউনিট, ওকে। তো এটা খুব বেশি ইম্পর্টেন্ট, এটা কিন্তু সবসময় দিয়ে দেবে এরকম বলবো না, এটাকে ভ্যালুটাকে মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা এবার আসছি মেন ব্যাপারটা, দেখবে বেশ এই 2-3 বছর আগে মানে খুব রিসেন্ট টাইমেই দেখবে যে LIGO কোথায়, ঠিক আছে। এইটার মানে এইটার একটা দুটো আমাদের লিগো দুটো লিগোর অবজারভেটরি আছে, ঠিক আছে। তো সেই অবজারভেটরিতে আমরা গ্র্যাভিটেশনাল ওয়েভকে ধরতে পেরেছিলাম, তাই তো। গ্র্যাভিটেশনাল ওয়েভকে ধরতে পেরেছিলাম, এটা মারাত্মক বড় একটা খোঁজ ছিল, মানে সায়েন্সের বলতে পারো। তো এটার ইন্টারফারেন্সটা কী, ইন্টারপ্রিটেশনটা কী, ইন্টারপ্রিটেশনটা কী এটা ইন্টারপ্রিটেশন বলছে যে আমি এখনই বললাম জিটা কি একটা ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। এটার মানে কি, মানে জি এর ভ্যালু does not depend upon the medium, does not depend on the situation। তুমি কোন সিচুয়েশানে এটা মানে ইম্পোজ করতে যাচ্ছ, ফর্মুলাটাকে তুমি অ্যাপ্লাই করতে যাচ্ছ, জি এর ভ্যালু কোনো কিছুর ওপর ডিপেন্ড করে না, ঠিক আছে। গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টের ভ্যালু কোনো কিছুর ওপরই ডিপেন্ড করে না। এইটা ছিল নিউটনের ল থেকে ডিরাইভ করার কিছু কনসেপ্ট। কিন্তু এখানে আইনস্টাইন এসে তার থিওরি অফ রিলেটিভিটিতে বলে গেছে, দেখো আমি বরাবরই আমাদের সায়েন্স আজও অবধি এখানে দাঁড়িয়ে এই বর্তমানে যে ভিডিও দেখছি সেখানে দাঁড়িয়ে আমরা যেটা পড়ছি মানে টেক্সট বই ওয়াইজ অ্যাকর্ডিং টু টেক্সট বুক, যেটা এখন আপডেটেড হয়নি কিন্তু সায়েন্স অলরেডি আপডেট করে ফেলেছে, সেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল পুল। দেখো আমি কিছুক্ষণ আগে গ্র্যাভিটেশনাল পুল কথাটা ইউজ করছিলাম ফর গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন, রাইট। কিন্তু গ্র্যাভিটেশনাল ইজ নট এ পুলিং ফোর্স, ইট ইজ আ পুশিং ফোর্স, ঠিক আছে। গ্র্যাভিটেশনাল ইজ এ পুশিং ফোর্স, পুশ করছে, হলো। এইটা হচ্ছে গিয়ে থিওরি অফ রিলেটিভিটি থেকে আইনস্টাইন এটা উনি বলার চেষ্টা করেছেন বা বলেছেন, ঠিক আছে। এবার তার প্র্যাকটিক্যাল
এক্সপেরিমেন্ট করাটা উনি বলে গেছিলেন ওনার থিওরিতে যে ইম্পসিবল, মানে প্র্যাকটিক্যালি এটাকে দেখানো, ডেমনস্ট্রেট করাটা কোয়াইট ইম্পসিবল। কিন্তু এই লিগো করে লাইট ইন্টারফারেন্স গ্র্যাভিটেশনাল অবজারভেটরি এরকমই বোধহয় নামটা হবে, ঠিক আছে। তো লিগো আমাদের এই ইন্ডিয়াতেও বানাবে বলেছে। তো এই লিগোর মাধ্যমে আমরা দেখেছি যে হ্যাঁ, যে গ্র্যাভিটেশনাল ওয়েভ যখন পাস করছে তখন সেটা একটা অবজেক্টকে তার দৈর্ঘ্যে বাড়িয়ে দেয়, প্রস্থে কমিয়ে দেয়, বা ডাইমেনশান চেঞ্জ করে দিতে পারে। খুবই সামান্য করবে কিন্তু পারে, ঠিক আছে। তো ওই যে থিওরি অফ রিলেটিভিটির যে একটা মারাত্মক বড় একটা দেখবে, অনেক ভিডিও তুমি পেয়ে যাবে ইউটিউবে, ঠিক আছে, যে স্পেস টাইম কার্ভেচার, কেন গ্র্যাভিটেশনাল ফোর্স ইজ অনলি আ পুলিং ফোর্স, অর অ্যাকর্ডিং টু আইনস্টাইন ইট ইজ অনলি আ পুশিং ফোর্স, কেন, তাই না। আমরা কি এরকম হতে যেমন স্ট্যাটিক ইলেকট্রিসিটি কী হয়, লাইক চার্জেস রিপেল অ্যান্ড আনলাইক চার্জেস অ্যাট্রাক্ট ইচ আদার, কিন্তু গ্র্যাভিটির ক্ষেত্রে কিন্তু এটা হয় না। কেন হয় না, ঠিক আছে, বোঝা গেল। তো এইটা নিয়ে কিন্তু অলরেডি গ্র্যাভিটেশন চ্যাপ্টারটা এখন অবধি আপডেট করা উচিত, মানে করা হয়নি, কিন্তু এটা কিন্তু তোমাদের জেনে রাখা দরকার ক্যাপিটাল জি সম্বন্ধে। ক্যাপিটাল জি বলে, মানে আমরা টেক্সট বুক ওয়াইজ পড়ছি যে ক্যাপিটাল জি ডাজ নট ডিপেন্ড আপন দ্য মিডিয়াম, বাট এটা কিন্তু কিছুটা কারেক্ট করার দরকার আছে, কারণ অলরেডি গ্র্যাভিটেশনাল ওয়েভ মিডিয়ামের উপর ডিপেন্ড করে, ঠিক আছে, একটা ওয়েভ আছে। তো এটা হচ্ছে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট সম্বন্ধে একটা কিছু বক্তব্য বা একটা কিছু যেটা আর কি জেনে রাখা উচিত ছিল, ঠিক আছে। তো যদি বলে যে জি ইজ একটা ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, এটা কিন্তু সত্যি না, পুরোপুরি সত্যি না, ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের নিউটনস লস অফ গ্র্যাভিটেশন, তার ক্যাপিটাল জি এর ডেরিভেশন অবধি রয়েছে, ঠিক আছে। এরপরে আমরা এই নিউটনস ল অফ গ্র্যাভিটেশনের ভেক্টর ফর্মটা দেখে নেব, ঠিক আছে।